ভাই কি হয়েছে সর ভাই? তুমি মেয়ের মাথায় পানি দিচ্ছেন কেন? কি হয়েছে? মায়ের কন্যার অ্যাটাক করেছে মেয়েবার চোখে। তুমি কিন্তু ঠিক কথাই বলেছো জাপান। মানে স্লো মোশনে মেয়েভাই চন্ডীদাস থেকে দেবদাসের দিকে ট্রান্সফার হচ্ছে। জাপান আমজাদে কোনোদিন কোনো কথা বলেনি ছোট ভাই, বুঝতে পারিছেন? কি রোগের কি অপসর্গ তা জাপান চোখ দেখলেই বুঝতে পারে এবং সাথে ওষুধ নিয়ে করে। নেন এই তাবিজটা গলায় পরে নেন মি ভাই, দেখবেন আল্লাহর রহমতে সব মায়া চোখের থেকে কেটে গেছে। নেন নেন আরে নেন তো। ধরো এটা কিসের তাবিজ? পড়েন মি ভাই পড়েন। জোরের তাবিজ। ম্যাট্রিক পাস করার পর আপনাদের বোন জামের একবার মতিভ্রম হয়েছিল। এক মেরে দেখে তার প্রেমে দিল দিওয়ানা হয়ে গেছিল। পরে এই তাবিজের জোরেই সে দিওয়ানা ভাব ছিটেছে। পড়েন মি ভাই পড়েন পড়েন। উরি বাবা, তাহলে তো বিরাট কাজের তাবিজ। হ্যাঁ, এই তাবিজ যে তোমাদের কাছে ছিল সেটা জানতাম না। দেও দেও তো তাবিজটা দেও। হ্যাঁ, মিবারে পড়ে দিচ্ছি। এ ভাই বিসমিল্লাহ। এই এটা কি করলি? আমি কি বলেছি নাকি আমার চোখের মায়া কাটাতে হবে? কি করলি খোল। আরে মিবাই তোমাকে বলতে হবে কে? মা না কাটলে কি একটা বিপদ কোন দিনই? মানে মনে করেন যে মায়ের রূপকন্যা ভাবে আপনি যাত্রার সঙ্গে মানে একটা ঝামেলা হয়ে যেত না মে ভাই এটা খুবই ফার্স্ট ক্লাস হয়েছে। ভাই শোনেন, আপনি এখন দোকানে যান। দোকানে যান মানে খিদার জ্বালায় আমি ধলা কাকার দোকানে বসায় চলে এসেছি। আপনি যে ধলা কাকারে ফ্রি করে দিয়ে আসেন, যান। দোকানে যায় যেন খুলে ফেলবেন না মি ভাই। হ্যাঁ, যতক্ষণ না মায়া কাটবে ততক্ষণ এই তাবিজের ইস্তেমাল চালায় যাবেন। ও মে ভাই শোনেন, আপনার মায়া কাটানো হয়ে গেলি আপনি আমাকে একটু দেবেন। মানে আমার একটু মায়া কাটানোর দরকার আছে। কার মায়ের সর ভাই? তোমার মায়ের রূপকন্যার নাম কি? দোলন? আচ্ছা বেয়াদব কোনটা, মানে তোদের কোনো শ্রদ্ধাবোধ বলে কিছু নাই। এনে মেয়ে ভাই বসে আছে, তার সামনে যাত্রার নাম বলে ফেলছি, সেটা হলো নাকি কিছু? না, আমি এবার নিজেরই যা দিল দিও না হাল, তাতে তো তার প্রতি শ্রদ্ধাবোধ রাখা কঠিন হয়ে যাচ্ছে। স্টপ বেয়াদব। দেওয়ানো হোক আর মজনু হোক, মেয়ে ভাই তো মেয়ে ভাই, তাই না? মেয়ে ভাইয়ের শ্রদ্ধা কোনোদিন ডাউন হয় না। তা অবশ্য ঠিক, দিল দিও না হওয়ার অধিকার মি ভাইয়ের আছে। তুমি যাবা হেনতে? থাকার জন্য তো এই জায়গায় আসিনি, তাই তো? চলে আসো তো। ইয়াল্লা, এ বুধায় জামাই দিদি সালাম গেছে মে ভাই। হ্যাঁ থাকে ভাই, ঠিক হয়ে যাবে। মিলন, এইখানে বসে আছি আমি, তুমি আমার পাশে। স্বপ্নে এই ছবিটা কতবার দেখেছে তুমি জানো? অগুন্তিবার। ময়ূর, স্বপ্নে দেখে মন ভরে নাই, বাস্তবে দেখার কি দরকার হলো? আমি যে শরমে মরি। মিলন, কিসের শরম ময়ূর? কি আছে এইখানে আমি আর তুমি ছাড়া? ময়ূর, শরম তো তোমারই মিলন ভাই। কিসের মায়ায় যে তোমার ডাকে এইখানে আসলাম, এখন বেদিশা মনে হয়। বেদিশা, বেদিশা, বিদিশা না, বিদিশা একদম ঝরঝরে শব্দ। গ্রামে গঞ্জে এই ভাষা হরহামেশাই ব্যবহার হয়। বেদিশা ঠিক আছে, একদম ঠিক আছে। মিলন, তুমি বেদিশা, আমি দেখি রং, ময়ূর জানের ময়ূর কণ্ঠী রং। কি চমৎকার সংলাপ! হ্যাঁ, এই সংলাপ শুনে তো সে পাগল হয়ে যাবে। এত সেলফ স্যাটিসফাইড হলে তো চলবে না। কোনো কারণে যদি ময়ূর জান এই পালায় অভিনয় করতে রাজি না হয়, তাহলে আমার এই নতুন পালা বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না। তুমি বেদিশা, আমি দেখি রং, ময়ূর জানের ময়ূর কণ্ঠী রং। না, কোনো কারেকশনের দরকার নেই। একেবারে নিখুঁত ডায়লগ রচনা করেছি,
এর ভিতরে দন্তস্ফোটনের ক্ষমতা নেই কারো। আমি নটরাজ বিলাস মহন্ত, আমার লেখা ডায়লগে কোনো কারেকশন লাগে না। আমি একবার যা লিখি তাই শতসিদ্ধ বাংলার সংলাপে পরিণত হয়। আমি তো আর ঘনশ্যাম পালাকার না যে 7 বার কারেকশনের পরেও যার সংলাপে প্রকৃত বাংলার স্বাদ পাওয়া যায় না। কি বলো বন্দনা? হ্যাঁ, এভাবে নিজের বন্দনা করার স্বভাবটা ছাড়ো, লোকে হাসাহাসি করে না। এখন পাণ্ডুলিপিটা বন্ধ করে শুতে চলো তো। কি বলছো বন্দনা? কাল ময়ূরজানের চরিত্রে যাকে নামাবো তার কাছে আমার অডিশন। সবগুলো সংলাপ এবং কাহিনীর ধারাবাহিকতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে আমাকে। কোনো জায়গায় দুর্বলতা থাকলে সে রাজি হবে না। এইমাত্র তুমি বললে তুমি বিলাস মহন্ত, তোমার লেখা ডায়লগে কোনো কারেকশন লাগে না, যাই লিখো তাই নাকি বাংলার শতসিদ্ধ সংলাপে পরিণত হয়। আরে সেটা তো নিজেকে অনুপ্রাণিত করার জন্য বলি, কিন্তু আমি আমার ময়ূরজানকে খুঁজে পেয়েছি। তার কাছে কোনো হেলাফেলা করলে তো চলবে না। তা তুমি সমস্ত পূজার নৈবেদ্য সাজিয়ে এনেছো কেন? সরস্বতী মায়ের পায়ে পুজো দেব, কাল যাতে তুমি তোমার ময়ূরজানের কাছে অডিশনে ফেল করো। কি বলছো তুমি? যে ময়ূরজানের সন্ধান আমি পেয়েছি তাকে যে কোনো মূল্যে রাজি করাতে হবে। আর তুমি পুজো দেবে আমাকে ব্যর্থ করার জন্যে? হ্যাঁ, কারণ তুমি যাকে পছন্দ করে এসেছো সে যদি অভিনয় করতে রাজি না হয়, তাহলে তুমি আমাকে কথা দিয়েছিলে কিন্তু ময়ূরজান নতুন করে খুঁজতে যাবে না, আমাকেই তুমি চরিত্রটা দিবে। তাই সরস্বতীকে ডেকে বলবো, মা সরস্বতী, বিদ্যার ও কৃষ্টির দেবী, তুমি আগামীকালের অডিশনে বিলাস নটরাজকে ব্যর্থ করে দিও মা। হায় ঈশ্বর, আমার লেখা চরিত্রের কি শক্তি! সেই চরিত্র অভিনয়ের জন্য বাংলার অভিনেত্রীগণ নিজের স্বামীকেও নিষ্ফলা করতে পরোয়া করে না। করো করো, তুমি তোমার সরস্বতীর অর্চনা করো, আমি আমার কাজ করি। জয় নটরাজ বিলাস মহন্ত, জয়। ধন্যবাদ। একটা পয়সা দে দো না ও বাবু, ও বাবু, ও বাবু। হ্যাঁ, কি হলো? ওই তারা, ওই ওই তারা, তারা, এ ভেড়া, এ ভেড়া ওঠ, এ শীঘ্র ওঠ। কে কে আমারে তেরা বলে ডাকে? ও, এতক্ষণ কি সুন্দর বাউটি ফুল করে তোর তেরা তারা করছিলাম, শুনিসনি যে ভেড়া বলে গায়ে দিলাম, অমনি হুড়মুড় করে উঠেছিস তাই না? কি কি হয়েছে কি? এত ডাকাডাকি কিসের? হ্যাঁ, শোন, আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি, তারা আমার পাতি হবি, বুঝছিস? তাই আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে ওই 1001 টাকা জোগাড় করবই। আর শিল্পী রুশনারে আমি হারাতে পারবো না। মা মা বাসনা দেবীর নির্দেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। হ্যাঁ, একটা পয়সা দে না ও বাবু, ও বাবু, ও জানে ওয়ালে বাবু, একটা পয়সা দে না। তুমি বুঝতেছো না হুসেন ভাই, তোমারে আমার একটুও পছন্দ না। তোমারে দেখলি আমার মাথার চাঁদি তেতে ওঠে। তোমারে আবার ভালোবাসি, আমরা একই সাথে একই ঘরে থাকি। তাই বলতেছি কি, বাসনা দেবীর বুকাজবাজি ভুলে যাও। তিসখালির দ্বারে দ্বারে ভিক্ষে করতে গেলে খুনকার দুলাভাই তোমার চাকরি নট করে দেবে না। তখন কি অবস্থা হবে ভাবো। ওই চাকরির তোয়াক্কা হুটসাট করে না, দরকার হয় আমি ওই বাউটিফুল শিল্পী রুশনারি নিয়ে গাছতলায় ঘর বাঁধবো, সারাদিন জল খেয়ে তারপরে পেট ভরবো। তবু তারা আমি চাই খুনকার চেয়ারম্যান প্রেমের মূল্য বোঝে না, বুঝছিস? সে শুধু বোঝে গুড়নের মাল এদিক নীতি ওদিক নীতি, রিলিফের মাল চুরি করতে, বুঝতে পারিস? দে একটা পয়সা দে, একটা পয়সা দে না ও বাবু, ও বাবু। এই বল হারাম দাদা, এ কিডা? এই কনে? কেডা আওয়াজও বুঝিস না? হ্যাঁ, কিডা? খুনকার সাথে কথা মনে হচ্ছে? হলো এবার? হ্যাঁ? তীর বাবা কি গা? আমি ফুটেছি, দাঁড়া। বল। আমার সম্পর্কে যে তোর এত উচ্চ ধারণা সেটা তো জানতাম না হুসেন। ও আসলে আপনার অনেক বড়। আরাম,
তুই আমার মুসলমান, বিপদে আপদে আমার রক্ষা করার তোর দায়িত্ব, হ্যাঁ? সেটা না করে উল্টো তুই আমার চরিত্র নিয়ে অ্যানালিসিস করছিস, হ্যাঁ? এটা কিসের ইঙ্গিত রে? যে খুনকার সাহেব, মানে হচ্ছে গিয়ে একজনের রূপ দর্শন করার পরতে আমার মাথাটা কিরম জানি বিদিশার ভাব হয়ে গেছিল। কি বলতে কি বলে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না, আমারে আপনি মাফ করে দেন। এ মাফ করে কি করবো রে? যার মনে বিদিশা ভাব, মাথার ঠিক নেই, হ্যাঁ, তার কি মুসলমান রাখা চলে? তার কাছে তো চাকরির চেয়ে প্রেম বড়। তুই তো প্রেমের জন্য আমারও রে, যা আমার চোখের সামনে থেকে যা। তার মানে কি আপনি আমার চাকরি নট করে দিচ্ছেন? এ মানে কি বোঝাই করতে হবে, হ্যাঁ? এই অঞ্চলে তোরে যেন আমার চোখের সামনে পড়তে না দেখি। যা বাইর হ, তারা তোর মালপত্র গুছায় তোর বাড়িতে দিয়ে আসবে, যা। আরে কি হলো, যা না। তোরে কত কিছু কইছি রে তেরা, তুই আমার মাফ করে দিস, মাফ করে দিস। এই পুরো ঘর তোর দিয়ে গেলাম আমি। আরে হয়েছে, যা। যা করতেছি। আরে যা। এতদিনের বন্ধু, একটু মনে কষ্ট তো লাগতেই পারে না? শোন, যা লুঙ্গি চেঞ্জ করে প্যান্ট পরে নে। আরে নে চাবি ধর। গোডাউনের কাছে মোনা সেক্রেটারি দাঁড়ায় আছে, বুঝলি? তার হাতে চাবি দিবি না। তুই চাবি নিজে খুলে মালপত্র সব বাইর করে দিয়ে আবার চাবি নিয়ে চলে আসবি, বুঝেছিস? এটা তো হুসসানের কাজ, এই কাজটা আমি কোনোদিন করিনি। হুসসানরে পাঠানোর জন্য এসে যা কাণ্ড শুনলাম, তাতে নতুন মুসলমান নিয়োগ হওয়ার আগ পর্যন্ত তোমার এই কাম করতে হবে, বুঝেছো? যা লুঙ্গি পাল্টে প্যান্ট পরে নে, যা। শোন, তোদের যে চাবি দিয়ে আমি গোটানো পাঠিয়েছি, এটা যেন কাক পক্ষে টের না পায়, যা। ভাই, ভাই, একটা মজার কথা শুনবে? বলো, তবে এমন কোনো মজার কথা বলো না যেটা বড় ভাইকে বলা উচিত না। তাহলে থাক। মানে আমি এখনো শিওরের উপর নিশ্চিত হতে পারিনি যে এই কথাটা বড় ভাইকে বলা যাবে কিনা। তাহলে শুনে দরকার নেই। না মানে মানে হচ্ছে যে বলে দেখ, তাহলে বোঝা যাবে না বলা যায় কিনা। না, বিষয়টা হয়েছে আপনার উপর তো মায়ারূপ কন্যার অ্যাটাক হয়েছে, তো এরকম অ্যাটাক হলি পরে মানে মানুষ কবি হয়ে যায়, ভালো ভালো কবিতা আসে। মে ভাই, একটু ট্রাই করবেন নাকি? দুই এক লাইন যদি বেরোয় আসে। কথাটা তুই মন্দ বলিস নি, কিরম যেন একটা কবি কবি ভাব এসেছে। আচ্ছা ঠিক আছে, আমি বলি তুই লেখ। জি, সেটাই ভালো। মানে আপনার হাতের লেখা হচ্ছে কালিতে ডুবায়ে কাগজের উপর তেলাপোকা ছেড়ে দেওয়ার মতো, মানে নিজের লেখা নিজেই বুঝতে পারেন না। বড় ভাইয়ের সঙ্গে বেয়াদবি না করে দুটো লাইন এসেছে, সেটা লেখ। তাই নাকি? বলেন। লেখ। চোখের উপর ভর করেছে, চোখের উপর ভর করেছে এমন এক কন্যা, এমন এক কন্যা। আর পরের লাইনটা হচ্ছে চোখের উপর ভর করেছে এমন এক কন্যা, চারিদিকে চারিদিকে দেখি শুধু তারই রূপের বন্যা। চারিদিকে দেখি শুধু তারই রূপের বন্যা। বাহ বাহ মে ভাই, বাহ, সরি মে ভাই, আপনি একদম লাইনের মধ্যে চলে আসেছেন মে ভাই। হ্যাঁ, আজকে তুই সেই মায়েরূপ কন্যার আমি আতা পাতা কিছু পাতাম, তালি পরে মনে করেন যে পায়ে ধরে সালাম করে আসতাম। আর এই আপনার মতো এরকম একটা শুষ্ক নিরস বেরসিক মানে রসকসীন মানুষের মনের মধ্যে সে কবিতা আবির্ভাব করে দিয়েছে। সে তো আসলে মানুষ না, সে তো আপনি মনে করেন যে মহামানবী। উফ, টগর বেশি হয়ে যাচ্ছে। আরো দুটো লাইন আসছে। তাই নাকি? দাদা দাদা জাস্ট বলে ফেলেন মে ভাই, তারই রূপের বন্যা। তারপর
এবে ভাই কত দূর আর কত সময় লাগবে আসতি? এসে গেছে হ্যাঁ এসে গেছে বলেন বলেন বলেন। লেখ হ্যাঁ চা খেতে এসেছিলে এই দোকানেতে। চা খেতে এসেছিলে এই দোকানেতে। হ্যাঁ চা খেতে এসেছিলে এই দোকানেতে। হ্যাঁ চা খেতে এসেছিলে এই দোকানেতে। আপ কি মা ভাই? হারাই ফেললাম তো। আচ্ছা ব্যাপার, এতদিন কবিতা লিখছো, টগর জানতাম, তুমি আবার কবে থেকে কবি হলে গোলাপ? আর বলবেন না ভাগা, মানে টগর ওই রিকোয়েস্টের উপর থেকে একটু অনুরোধ করলো তো, সেজন্য চেষ্টা করলাম আর কি। অবশ্য তোমার যে মায়া রূপকন্যার অ্যাটাকের কথা শুনলাম, তাতে করে 2-4 লাইন কবিতা তোমার এখন আসবে, সেটাই স্বাভাবিক। দাও এক কাপ চা দাও। এ কি দরকার কারণে একটু আগে চা খেয়ে গেলেন। তোমাদের দোকান আজকে থেকে দিবারাত্রি খোলা থাকা শুরু হলো, তাই ভাবলাম যাই গিয়ে দেখি গভীর রাতে দোকানে বসে চা খাতি কেমন লাগে। ভালো হলো, মানে আমাদের এই দিবারাত্র খোলা থাকে, এই দোকানের প্রথম কাস্টমার হচ্ছে আপনার মতো গুণী মানুষ। এ ধলা কাকারা তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। কেটে যায় খারাপ, কেটে যায়। এ কিটা রে? আইজি আমি তারা এত রাতে তুই কোনে যাচ্ছিস? এদিকে আয়। কিরে এই প্যান্ট শার্ট পরে এত রাতে কি যাচ্ছিস শোনে? পালাচ্ছিস নাকি? পালাবো কোনে সাইজি? হ্যাঁ আমি কি শোন নাকি যে রাতের বেলা পালাবো? এই তুই এত রাত্রি সেজে গুজে করে যাচ্ছিস? তোর হাতে ওটা কি? এই লুকাচ্ছিস কেন? হ্যাঁ এটা কথা তোর হাতে কি? এই নরবি রে, এই যাবি রে, এই দাঁড়া। এই দেখ তোর হাতে কি? এই কি তোর হাতে কি দেই? এই, এই এই দাঁড়া দেই দেই দেই। একদম মেরে ফেলা মানে দেই দেই। এ কাকা, এ তো গুদামের চাবি মনে হচ্ছে। হ্যাঁ এই গুদামের চাবি নিয়ে তুই কোনে যাচ্ছিস? তোর উদ্দেশ্য কি বল? তুই তো সবসময় মোটরসাইকেলে ভু ভু করতে করতে চলে যাস, এখন কিন্তু নিঃশব্দে যাচ্ছিলি, কোনো টুটা শব্দ হয়নি, এটা তো খুবই সন্দেহজনক ধলা কাকা। জিনিসটা দেখে সন্দেহজনক মনে হতে পারে, আসলে এটার মধ্যে কোনো সন্দেহ নেই। যার চাবি আমি তার থেকেই নিয়েছি। এই কি বললি তুই? তোদের যে চাবি দিয়ে আমি ভুটানো পাঠিয়েছি, এটা যেন কাকপক্ষে টের না পাই। যা। না মানে এটা যে গুদামের চাবি, সেটা আপনাদের কিটা বলেছে? যে বলছি কিটা বলিস? এই বুঝাই ভাবিস আমাদের না? হ্যাঁ এই যতদিন খুনকার কাকা এখানে চা খাতে আসেছে, ততদিন তার হাতে আমি এই গুদামের চাবি দেখেছি। এটা কার চাবি হবে? এই সত্যি কথা বল, নাইলে তোরে মাইরা করে ফ্ল্যাট বানায় ফেলবো। ফ্ল্যাট বানাবে কি? ফ্ল্যাট বানানো শুরু কর না। তুই কি মনে করেছিস? আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তুই নিশ্চয়ই গুদামের মাল পাচার করতে যাচ্ছিস, তাই না? তো কি এত ভালো জানতাম? তুই এই কাজ শুরু করেছিস কবে থেকে? হ্যাঁ তোর এই রূপ দেখতেছি কেন? তোর এই রূপ দেখতেছি কেন? আরে 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 নামা 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 নামা, তাহলে আরে নামা না। হ্যাঁ তাইলে একবার ভেবে দেখ, হ্যাঁ এই তোদের দোকান দিবারাত্রি খোলা রাখার উপকারিতা। হ্যাঁ তেরার মতো একটা আলাভুলা ছেলে এই আসল চেহারা ধরা পড়ে গেল। শোন শোন, ওরে মারামারি করার দরকার নেই, ওরে দোকানের খুঁটির সাথে বেঁধে রাখ। কাল সকালে ওই চেয়ারম্যানের কাছে ওরে হস্তান্তর করে দেবো, যা করার তিনিই করবেন। আরে সাইজি, আপনি স্বপ্নের ঘটনার অর্থ বলতে পারেন, কিন্তু বাস্তবের ঘটনার অর্থ যদি বুঝতে পারতেন, তাহলে পরে কত না ভালো হতো। তার মানে কি রে? হ্যাঁ এমনি বললাম আর কি। বাদেন ধরে আনেন, বাদেন। তোকে মাইরেসকে ফ্ল্যাট বানায় ফেলবো, আমার দড়ি চাচ্ছি না। কি ব্যাপার মোকাররম কাকা, রাত না পোয়াতি আপনি? আরে বাবারে, আমরা হলাম গিয়ে জনগণের সেবক, আমাদের কি আর দিন রাত বলে কিছু আছে? খুনকা সাহেব ঘুম থেকে উঠেছেন? আপনি যেভাবে ডাকতেছেন তাতে মরা মানুষও তো উঠে যাওয়ার কথা। আপনি অপেক্ষা করেন, আসতেছেন। তুমি বা এত সকালে কৌরে না দিলা? শিক্ষা গ্রহণ করতে, জ্ঞান অর্জন, এটাও জনগণের এক ধরনের সেবা। কি ব্যাপার তোমার এমন ঝোড়ো কাকের মতো দেখাচ্ছে কেন? আসো বসো বসো বসো। মনে হচ্ছে পাবলিকের তারা খেয়ে পালিয়ে বেড়াচ্ছ। পাবলিকের তারা খাইনি, পার্টির পার্টির। পার্টি? কোন পার্টি? আবার জিজ্ঞেস করে কোন পার্টির? মাল বেচেছেন কোন পার্টির কাছে? ভোর 5টা পর্যন্ত বসে থাকলাম, হুঁশচারের কোনো খবর নেই, গুদামের চাবিরও কোনো খবর নেই। আচ্ছা বিষয়টা কি বলেন তো? আপনি কি ভুলে গিয়েছিলেন আজকে মাল ডেলিভারি দেওয়ার কথা? আরে মনে থাকবে না কেন?
আরে রাত্রিবেলা হুঁসরাতে চাকরি বাধ্য হয়ে নট করতে হলো, তারপর তারারে দিয়ে তো চাবি পাঠিয়ে দিলাম। কি বলতেছেন আপনি? চাবির জন্য বসে থাকতে থাকতে মাজা ধরে গেল, তেরা ভেড়া কারোই দেখা পেলাম না। কি বলতেছো? তারা যায়নি? আমি তো প্যান্ট শার্ট পরে চাবির গোছা দিয়ে তারে পাঠিয়ে দিলাম। আপনার আমি এত করে বললাম চাবির গোছাটা আমার কাছে দিয়ে রাখেন, আপনি শুনলেন না। আরে সেই বিচার পরে করো। তারা তাহলে কনে গেল? গঞ্জের গুদামে গেল না তো? সালাম গুরুজি। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, টেরার মাজায় দড়ি দিয়ে কনে নিয়ে যাচ্ছেন? যাচ্ছি তোমার আব্বার কাছে। ঘুম থেকে উঠেছেন তিনি? জি। বিষয়টা কি গুলাব ভাই, সিরিয়াস মনে হচ্ছে? সিরিয়াসই হয়ে তো, তার আগে কট করে ফেলেছি। আমাদের দোকান দিবারাত্র খোলা থাকার প্রথম রাত্রি উপকারটা পাওয়া গেল, বুঝতে পেরেছিস? এই তুই কনে যাচ্ছিস বেনা? আমি ওই যে জ্ঞান অর্জন করতে যাচ্ছি, শিক্ষা অর্জন। গুরুজির কাছে খোয়াব গণনার মাঝে যা শিখতে যাই, তুই জানিস না? তুই যে আমার বাড়ির উপরে বস, আমি আসতেছি। তুই ঘুমাচ্ছিস কেন? এদিকে আয়। শিক্ষা অর্জন করতে যাচ্ছ না প্রেম অর্জন করতে যাচ্ছ? হ্যাঁ, খোয়াবের মাঝে যা শিক্ষা নাকি পেখমের আশেপাশে থাকার দান্দা? হ্যাঁ, তুই পারিস প্রেমের জন্য। মনে কর যে ঘুমেতে সকাল 10টার আগে উঠতি নে, এখন ভোরবেলা উঠে চলে যাচ্ছিস। আর কি মারিস না দিন, যে কাজে যাচ্ছিলি যা। এমনি খুব বিপদের মধ্যে আছি, বিনা দোষে দোষী হয়ে কি যে ঝামেলার মধ্যে পড়েছি। যা। এই শোন শোন শোন, মানে কত দূর আগালি না আগালি একটু জানাইস। স্যার, যে কাজে যাচ্ছিলি যা। এই টগর বন্ধু, কি শোন, তুই একটু আমার সাথে যেতে পারবি? এক জায়গায় আমার একটু হেল্প করতে পারবি? কিসের হেল্প আবার? এই যে বন্ধু হেল্প চাইছে, তুই আরো জিজ্ঞেস করতেছিস কিসির হেল্প? হেল্প করতে পারলি ক, আর না করতে পারলি যা। আরে দাঁড়া দাঁড়া, তুই হেল্প চাইছিস, তুই হেল্প করবো না কে? চল কোনে যেতে হবে, চল চল। আশ্চর্য কথা, সে তো ঘরেও নাই। হ্যাঁ, আমি নিজে দাঁড়ায় থেকে তাকে পাঠিয়েছি। না না, এটা হতেই পারে না। সে বোকা শোকা মানুষ, কিন্তু কর্তব্যে অবহেলা করতে তো কোনোদিন দেখি নাই। এসব মানুষ চিনা দায় খুনকার সাহেব। এমনও তো হতে পারে সে গুদামের চাবি নিয়ে পালিয়েছে, সুযোগ বুঝে গুদামে হানা দেবে, মালামাল সরাই ফেলবে। তুমি বলতেছো চোরের উপর বাটপারি? না 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 না, এটা তার দ্বারা সম্ভব না। আর যদি সম্ভব হয় তাহলে পৃথিবীতে মানুষকে আর বিশ্বাস করা যাবে না। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তুমি যাও, একটু আগে এগিয়ে দেখো তো। যাচ্ছি, তবে পার্টি কিন্তু খুব রাগারাগি করেছে। আজ রাতে মালামাল ডেলিভারি দিতে না পারলি তাকে কিন্তু টাকা ফেরত দেওয়া লাগবে। আরে সে বিষয়টা পরে ভাবা যাবে, তুমি এখন যাও, তুমি একটু এগিয়ে গিয়ে দেখো, যাও। এ কি, আপনি রাখালের মজায় দড়ি কেন? সর্বনাশ, ধলাশাই গোলাপ, ঘটনা কি তাহলে ফাঁস হয়ে গেল সব? সর্বনাশ। সালাম আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ধলা মিয়া, এই তেরার মাথায় দড়ি কেন? হ্যাঁ, ও গোলাপ তুমি তো আছো, বিষয়টা কি? কোনো চুরি চামারি করেছে নাকি? চুরি চামারি করতে পারেনি, তার আগে গ্রেপ্তার হয়ে গিয়েছে। ধলা কাকা, খুলে বলেন। দেখেন দেখি, এটা আপনার গুদামের চাবি কিনা? উমা, এ তো আমাদের গুদামের চাবি। আমরা সেটাই ধারণা করেছিলাম। গেল রাত আনুমানিক 3টার দিকে এই সহজ সরল ছেলেটা চুরির উদ্দেশ্যে আপনার গুদামের চাবি নিয়ে বাজারের দিকে রওনা করেছিল। আমরা সন্দেহবশত তাকে জিজ্ঞাসাবাদ করার পর বুঝতে পারি যে তার উদ্দেশ্য ভালো নয়, তখন তাকে আটক করি। না 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 না, চুরি চামারি করতে যাবে কেন? আমি তার গুদামের চাবিটা দিয়েছি, মানে ওই পাহাড়ে দেওয়ার জন্য, টহল দেওয়ার জন্য আর কি। আপনি দিয়েছিলেন? হ্যাঁ। চেয়ারম্যান সাহেব কি বলতেছেন? বুঝতে পেরেছি, আপনি তারে ভালোবাসেন বলে বাঁচানোর চেষ্টা করতেছেন। চাবি তো আপনি দিয়েছেন হুসেন রে, আপনার মাসলম্যান রে। হ্যাঁ, হুসেন হুসেন হুসেন। আসলে ঘটনা হয়েছে কি, কাল রাতে ওই হুসেন একটা অপরাধ করেছিল, তাই জন্য তার চাকরি আমি নট করে দিয়েছি। কাল রাতেও বাড়ি ছেড়ে চলে গেছে, আর কোনো এক সুযোগে এই বদমাইশ চাবিটা হাত করে ফিরে। তারা তোর আমি এত ভালো জানি, আর তুই এটা কি করলি? চাবিটা হাতে পেয়ে লোভ সামলাতে পারেনি, এটা তো স্বাভাবিক, তাই না? অভাবে তো মানুষের স্বভাব নষ্ট হয়। আপনি তার এখানে না এনে থানায় নিলেন না কেন? বদমাইশ, চাবি পেয়ে সোজা গুদামের দিকে রওনা দিয়েছে না? চেয়ারম্যান সাহেব, ওটা শাটান দিয়ে দেবো নাকি? থাক, এখনই কিছু করার দরকার নেই। যা সিদ্ধান্ত নেওয়ার পরে নিও। খালি একটা কথা মনে রাখবেন, গুলাব তার দোকান দিবারাত্র খোলা রাখার সিদ্ধান্ত না নিলেই এতক্ষণে আপনার গুদাম সাফা হয়ে যেত। অথচ লেখাত মামা এই দোকান দিবারাত্র খোলা থাকে সেটা মানে নিতে পারছে না।
দোকান দিবারাত্র খোলা থাকার উপকারটা হাতে নাতে পেয়ে গেলেন, অবস্থাটা কি হতো একবার ভাইবা দেখেন। হ্যাঁ, খুব খাঁটি কথা, একদম খাঁটি কথা। গরিব মানুষের চাল গম ওই গুদামে ছিল, ওগুলো যদি হাওয়া হয়ে যেত তাহলে তো হাহাকার পড়ে যেত। মুখা দাঁড়িয়ে আছো কেন? পিঠ যাইতে সাটান দাও। হ্যাঁ, না না না, এখনই পিটাপিটি করার দরকার নেই। পিটাপিটি করতে চাইলে আগে ওকে ঘন্টাখানেক বিশ্রামের সুযোগ দেন। ওই সারা রাত মাটিতে বসে কাটায় আছে, এখন পিটাপিটি করলে ওর দেহ সহ্য নাও করতে পারে। হ্যাঁ, চল গুলা। এই, চলো মানে কোথায় যাবা? তোমরা এত বড় আমার উপকার করলে, আর তোমার একটু চা খাওয়াবো না? কেমন কথা খাও? এই তারা যা, বাড়ির ভিতরে যে চায়ের ব্যবস্থা কর, আর কিছুক্ষণ বিশ্রাম নে, তারপরে তোর সাটান দেবো না। যা, এই যে খুলে দাও, খুলে দাও। না না না, যা, এসো গলা, এসো গোলাপ, এসো। না 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 টগর ভাই, সেটা সম্ভব না। আপনি আমার ভাইয়ের মতো, চালি পরে আপনি আসতে পারেন, তিনি আসতে পারবেন না। কেন, আমি তোমার কিসির মতো যে আমি আসতে পারবো না? আসেন তো টগর ভাই, চলেন আপনার চা নাস্তা দিই। আসেন, বদ চরিত্রের লোকের সাথে থাকলে আপনি আবার চরিত্র নষ্ট হতে পারে। আসেন। আমরা তাহলে আসি চেয়ারম্যান। ও, আর একটা কথা, লেখত আমার কাছে এসে বললো যে আপনি নাকি গোলাপ টগরের বাপের দেখানি খোয়াবটা আরেকবার গণনা করতে বলেছেন। আমি এক খোয়াবের গণনা একবারই করি, খোয়াব যদি ফলে একবারের গণনাতেই ফলে। ধলা কাকার কথাটা 100% ঠিক। আব্বার দেখানি খুয়াব দেখে ধলা কাকা বলেছিল, আব্বার নির্দেশ দিয়েছেন আমাদের দোকানটা দিবারাত্র খোলা রাখতে হবে। তার ফলটা তো প্রতিনিয়তই পাওয়া গেল, গুদামের সমূহ চুরির হাত থেকে বাইসে গেলেন। আমাদের এমন করে লজ্জা দিও না ভোলা মিয়া, আমি তোমার কাছে সত্যি লজ্জিত। তুমি আমার ছেলেরা এমনভাবে শিক্ষা দেবা ও যেন ঠিক তোমার মতো হতে পারে। চেষ্টা করবো। কাকা, আপনি লেখত মামারে কয়ে দেন সে যেন আমাদের দোকান নিয়ে কোনো ধরনের কোনো ষড়যন্ত্র না করে। আরে লেকত্রে নিয়ে কোনো চিন্তা করবে না তো, সে হচ্ছে গিয়ে একটা কিলিকবাজ, আর তোমরা হচ্ছে মুনাফায়ের দোকানদার। যাও, নিশ্চিন্তে ব্যবসা করো গিয়ে। চল। আচ্ছা, আপনার বুদ্ধি কোন দিন হবে বলেন দেখি? কি একটা ড্যামেজিং করতে নিয়েছিলেন? আপনি কোন হিসাবে বললেন যে তেরার হাতে আপনি নিজে চাবি দিয়েছিলেন গুদাম পাহারা দেওয়ার জন্য? এর অর্থ কি হতে পারত? ধরো ছাতা, আমি তো ভেবেছিলাম অন্য কিছু। আমি তো ভেবেছি ওরা ওই যে তারারে তোর ভেবে বেঁধে নিয়ে আসবে, সেটা কি ভেবেছে নাকি? আমি ভেবেছি যে তারার কাছ থেকে সমস্ত গোপন খবর বার করে নিয়ে তারা আমার বিচার করতে এসেছে, তাই আমি অন্যভাবে ওটা কাভারিং দেওয়ার চেষ্টা করতেছি। আনতাজে কাভারিং দেবার চেষ্টা করবেন না, কাভারিং দিতে যে আপনি বারবার ফাউল করেন। যাই হোক, ঘটনা এখন দুটো, অবস্থা খুবই ড্যামেজিং। আমি সারা রাত্র জাগা। 2, খিদে পেয়েছে, পেটের মধ্যে সুসো টিকবাজি দিচ্ছে। মালা ভাবিরে বলেন তাড়াতাড়ি খানা পেনের ব্যবস্থা করতে। এই হচ্ছে তোমার একটা স্বভাব, আমার ড্যামেজিং অবস্থার মধ্যে ফেলে তুমি উদরপূর্তির সুযোগ নাও। কি করবো? তাছাড়া তো আপনি খানা পেনের নাম মুখে আনবেন না। তাই আমায় খেদাই ফেলে খাদ্যের ধান্দা। মালাবানো, ও মালাবানো, বাইরে খাবারের ব্যবস্থা করো। এটা কি ভালো কাজ হইলো পেখম? মানে বেনু আমার সাথে নিয়ে আসলো, আর তুমি আমার এখানে বসায় নিয়ে মুড়ি চানাচুর খাওয়াচ্ছ, চা খাওয়াচ্ছ, আর ওরে বাইরে দাঁড় করে রাখছো। ঠিক করেছি, অত কথা বলে আপনার কাজ নেই, আপনি মুড়ি খান। চায়ের মধ্যে মুড়ি ডুবায় ডুবায় খান, দেখবেন ভালো লাগবে। খা খা, ভালো মতো চামুড়ি খা। এই চামুড়ি খাই যদি তোর ডায়রিয়া না হয় আমি কইছি বাকি। টগর, তুই না আমার বন্ধু, আমারে বাইরে দাঁড়ায় রেখে এই চামুড়ি তোর গলা দিয়ে নামতেছে, এই কি তোর বন্ধুর পরিচয়? টগর, দেখো বেচারার কি অবস্থা, ওরে না দিয়ে খেলে আমার তো পেট খারাপ করবে। ডাকো ওরে, ডাকো পেখম। খবরদার টগর ভাই, আপনি আমার এমন কোনো রিকোয়েস্ট করবেন না যা আমি রাখতে পারবো না। আমি একটা ইয়ং মেয়ে, ওনার মতো দুশ্চরিত্রের লোক এখানে ঢুকলে আমার ক্ষতি হতে পারে। সি সি, সেটা তুমি কি বললে? ওর বাবার চরিত্রের সমস্যা হতে পারে, কিন্তু ওর কোনো চরিত্রের সমস্যা নেই, ওটা ভুলের মতো পবিত্র। যা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না টগর ভাই। কাল আমার নিজের চোখে যা দেখেছি। ও, বুঝতে পারছি তুমি কি বলতে যাচ্ছ।
আরে ওই মেয়ে তো বেনু চেনে না, পবন খুনকারের ছেলে শুনে ওই মেয়ে বেনুর মুখটা নিজ হাতে ধরে তাকায়ছিল। এর ভিতরে অন্য কোনো রহস্য থাকতে পারে, কিন্তু বেনু কিন্তু সেটা কিচ্ছু জানে না। বুঝতে পেরেছি, আপনি বন্ধুর হয়ে দালালি করতে এসেছেন। যান, আপনার চা খাওয়া লাগবে না, আপনি এবার আসতে পারেন। কি করলে তুমি আমারে? তুমি তো আমার একবার গোসলের উপর দিয়ে বাদ করাই দিলে। ঠিক করেছি, আপনারা দিয়েও কোনো বিশ্বাস নেই, আপনি আসতে পারেন। যান। আমার কিরাম জানি সন্দেহ হচ্ছে রে গোলাপ। কি সন্দেহ দলা কাকা? না মানে তেড়ার কি এত বড় সাহস হবে? এই চাবি হাতে পেয়ে ওই গুদাম চুরির জন্য ছুটবে? না তো সন্দেহ কি আছে, আপনি তো তারা হাতে নাতে ধরেছেন তাই না? কিন্তু ওই খুনকার চেয়ারম্যান মুখ ফসকে বলে ফেলেছিল না যে আমি নিজে হাতেই চাবি তেড়ারে দিয়েছি ওই গুদাম টহল দেওয়ার জন্য। আচ্ছা তুই বল, এই গুদাম টহল দেওয়ার জন্য চাবি লাগবে কেন? আর টহল দেওয়ার জন্য তো পাহারাদার আছি। হুসরান রে চাকরি থেকে নট করে দিয়েছে, সেই কারণে। আরে সেটা তো ওই মুকাররাম ধড়িবাজ কাভারিং দেওয়ার জন্য বলেছে না, ভিতরে ঘটনা কিছু একটা আছে। আচ্ছা ঠিক আছে, যা তুই যা যা যে ঘুম দিয়ে নিগা যা। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম। যা। এই তো সত্যি কথা, কুটুম বেজার। আর শোনো, কাল আমাদের গ্রামে একটা মেয়ে আসেছিল, সঙ্গে তার একটা সাগরেদ নিয়ে। সে মনে করো যে এক এক জায়গায় এক এক রকম রূপ ধরে নানা রকম কাণ্ড ঘটায় গেছে। সত্যি বলছি। সত্যি হোক আর মিথ্যে হোক, এসব আমি শুনতে চাচ্ছি না, আপনি এখন আসতে পারেন। আসিস নে বন্ধু, আসিস নে, ভালোই তো বুঝোচ্ছিলি, আর একটু জোর দিয়ে বুঝো, তুমি একটু ভালো করে বুঝে নাও। একটু আগে হালকার উপর ঝাপসা বুঝাতে গিয়ে এরকম চা দিয়ে বাদ করে ফেলেছি, স্নান করে ফেলেছি, আর এখন সে আছে হচ্ছে ইয়ের মধ্যে। এখন যে জোর করে বুঝি, তাহলে কি দিয়ে কি করবে না আল্লাহ জানে। বন্ধুর জন্য তো কত কিছুই করা লাগে বন্ধু। টিরাই, ওয়ান মোর টিরাই বন্ধু। বেড়ার উপর দিয়ে কারিগি টেরাই করতে বলা হচ্ছে। গুরুজি, আপনি এই অসময়ে কোয়ান্দে আসছেন? আমার বাড়ির সামনে আমারই জিজ্ঞেস করতেছিস আপনি কম খেয়ালেন হচ্ছে নাকি? না হচ্ছে কি, ওই যে ভিতরে তাকায় দেখেন যে টগর আছে। ও আবার সারা রাত জেগে দোকানদারি করেছে, তো ওর শরীরটা একটু খারাপ। আপনি ভিতরে যান, টগর আপনারা সবকিছু বুঝাই বলবেন। আসি, আসসালামু আলাইকুম। দেখেছো বেনুর তোমার প্রতি কত টান? টান মানে? না মানে টান মানে হচ্ছে যে তুমি যে ভুল বুঝেছো, সেই জন্য কিরম দেখো আহাজারি করছে। মানে ইরাম শিরাম ছেলে হলে কি সে আহাজারি করতো বলো? ডাক দিয়ে এ বেনু, এ বেনু এদিকে আয়, এ বেনু। কি রে টগর, তোর নাকি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, তা সমস্যাটা কি? শরীর খারাপ মানে? ও কাকা শরীর খারাপ হয়েছে। আপনার সঙ্গে তো বেনুর বাইরে দেখা আছে তাই না? নিশ্চয়ই সে আপনার সবকিছু বুঝে বলেছে তাই না? কাকা তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুম। ও কাকা স্যান্ডেল, আসসালামু আলাইকুম। এসব এসব পাগল ছাগলগুলোর তো মতিগতি বোঝা ভার। বললো যে টগর বুঝায় বলবে না, আর টগর বললো যে বেনু তো নিশ্চয়ই বুঝায় বলেছে। আচ্ছা বিষয়টা কি বলতিনি? মানে এই বেড়ার উপর দিয়ে উকি ঝুঁকি মারার কারণটা কি? কারণটা তো আমার বুঝাই বলার আগে আপনি চলে আসলেন আর ওরা দৌড়ে পালালো। কি জানি কি। আপনি বসেন, আমি আপনার জন্য চা নাস্তা নিয়ে আসি। বুঝতেছি তো সবই, মা মরা মেয়ে, কিছুই তো বলতে পারি রে। কই তোমার তৈরি হতে এতক্ষণ সময় লাগতেছে কেন? অডিশনের সময় পার হয়ে যাইতেছে তো। যাও, সরস্বতী মা তোমার মঙ্গল করুক, তুমি যাতে ময়ূরজানের কাছে অডিশনে পাস হতে পারো। কাল রাতে মা সরস্বতীকে পুজো দিলে আমার হঠাৎ পাওয়া ময়ূরজান যেন আমার পালায় অভিনয় করতে রাজি না হয়, তাহলে আজ আবার কিসের মঙ্গল প্রার্থনা বন্দনা? ওমা, তুমি আমার স্বামী, তোমার জন্য এটা আমার কর্তব্য ছিল। আমার কর্তব্য করা শেষ, এবার আমার প্রার্থনার পালা। মা সরস্বতী, বিদ্যার দেবী, কৃষ্টির দেবী,
তুই আমার মনের ইচ্ছাটা পূরণ করিস মা। ময়ূরজান যাতে ওনার পালায় অভিনয় করতে রাজি না হয় মা, তুই আমার দিকে একটু তাকাস। ময়ূরজান যদি এই অভিনয় করতে রাজি না হয় তাহলে এই পাঠ আমি পাবো মা। তুই আমার জন্য একটু দয়া করিস মা, একটু দয়া করিস।